আসসালামু আলাইকুম। আজকে আমরা 5 নাম্বার ক্লাস শুরু করব। আমরা ওয়াটার ট্যাঙ্কের লোড ক্যালকুলেশন করব। আজকের ক্লাস ম্যাটেরিয়ালস গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে পেয়ে যাবেন। ফাইলের পাসওয়ার্ড ভিডিওর মধ্যে টেক্সট আকারে দেওয়া হবে, তাই আপনারা ভিডিও ভালোভাবে দেখবেন। আমরা এক্সেল শিটে যাই। আমরা নতুন করে একটা শিট নেই, রাইট ক্লিক করে ইনসার্ট, ওকে। শিটটাকে রিনেম করি ওয়াটার ট্যাঙ্ক লোড ক্যালকুলেশন। সেলটাকে বড় করে নেই। এইখানে ওয়াটার ট্যাঙ্ক লোড ক্যালকুলেশন আর একটু বড় করে নেই। এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক ক্যালকুলেশন এইখানে নাম্বার অফ স্টোরি আমাদের 6 স্টোরি, তাহলে 6 হবে। রাইট ক্লিক করি, ফরম্যাট সেল, কাস্টম 0, একটা স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই নোজ, ওকে। এইখানে ইউনিট অফ ইচ স্টোরি অফ ইচ স্টোরি, আমরা অটোক্যাডে যাই। এইখানে আমাদের দুইটা ইউনিট আছে, তাহলে 2 হবে। এই সেলটাকে সিলেক্ট করে ম্যাচ করে দেই। পারসন পার ইউনিট, ধরে নেই প্রত্যেক ইউনিটে 6 জন করে লোক থাকবে, তাহলে 6। এই সেলটা সিলেক্ট করে ম্যাচ করে দেই। এইখানে হবে লিটার পার ক্যাপিটা পার ডে, পার ডে কমা দিয়ে এলপিসিডি। আমরা জানি প্রত্যেক দিন একটা পার্সন 125 থেকে 140 লিটারের মতো পানি ইউজ করে, তাহলে আমি এইখানে ধরে নেব 135 লিটার। রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম 0 রেখে স্পেস ডাবল কোটেশনের মধ্যে লিখে দেব লিটার, ওকে। টোটাল ওয়াটার রিকোয়ার্ড এইখানে ইকুয়াল দিয়ে এই সেল ইন্টু এই সেল ইন্টু পার্সন পার ইউনিট ইন্টু 135 লিটার। ইন্টার প্রেস করি। এইখানে এই সেল ক্লিক করে এইটাকে ম্যাচ করে দেই। এইখানে আমরা জানি 1 মিটার কিউব ওয়াটার ইকুয়াল টু 1000 লিটার, তাহলে ইকুয়াল দিয়ে এই ঘর ডিভাইডেড 1000, ইন্টার। এইখানে ইউনিট হবে মিটার কিউবে, তাহলে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম 0 থেকে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই মিটার কিউব, ওকে। আমরা এক ঘর বাড়িয়ে দেই। এইখানে ইকুয়াল দিয়ে আমরা ফিট কিউবে নিয়ে যাব,
তার জন্য এই সেল ইন্টু, আমরা জানি 1 মিটার কিউব ওয়াটার ইকুয়াল টু 35.28 ফিট কিউব, তাহলে 35.28 এন্টার। এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, কাস্টম থেকে 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই ফিট কিউব। ওকে, আমরা 2 ঘর বাড়াইয়া দেই। এখন এইখানে ওয়াটার ট্যাঙ্ক লেন্থ আমরা অটোক্যাড প্ল্যানে যাই। এইখানে আমরা ওয়াটার ট্যাঙ্ক দেব সিঁড়িঘরের উপরে। এইখানে লেন্থ আছে 15 ফিট আর উইথ আছে 8 ফিট 5 ইঞ্চি, তাহলে এখানে 15 ফিট। এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, নাম্বার থেকে কাস্টম 0 থেকে স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই ফিট। ওকে, ওয়াটার ট্যাঙ্ক উইথ 8 ফিট 5 ইঞ্চি, তাহলে 8.42 ফিট। এইটাকে সিলেক্ট করে ম্যাচ করে দেই, 2 ঘর বাড়াইয়া নেই। এখানে ওয়াটার ট্যাঙ্ক হাইট, আমরা ওয়াটার ট্যাঙ্কের হাইটটা বের করব। আমরা হাইটটা বের করে নেব, ইকুয়াল দিয়ে এই ফিট কিউব ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট লেন্থ ইন্টু উইথ ক্লোজ ব্র্যাকেট। এখন এন্টার দেই, তাহলে এখানে ইউনিট হবে ফিটে। তার জন্য এই ঘর সিলেক্ট করে ম্যাচ করে দেই। আমরা ওয়াটার ট্যাঙ্কের কিছু অংশ খালি রাখবো, আর খালি অংশটুকে বলে ফ্রিবোর্ড। আমাদের ফ্রিবোর্ড এখানে ধরবো 1 ফিট। এইখানে 1 ফিট। এখন এইটাকে সিলেক্ট করে ম্যাচ করে দেই। ফাইনাল হাইট, তাহলে ফাইনাল হাইট হবে, এইখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সিলিং ফর্মুলা সিই। এইখানে আমরা দেখতে পাচ্ছি সিলিং, এইটাকে ক্লিক করব। এইখানে ওয়াটার ট্যাঙ্কের হাইট প্লাস ফ্রিবোর্ড কমা দিয়ে 0.5। এইখানে 0.5 দিলে 0.5 এর নিচের ভ্যালুগুলোকে সে 0.5 ধরে নেবে, আর 0.5 এর উপরে কোনো ভ্যালু আসলে সেটাকে 1 ধরে নেবে। এখন ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দেই। হাইট হবে ফিটে, তার জন্য এটাকে সিলেক্ট করে ম্যাচ করে দেই। তাহলে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের জন্য হাইটটা পেয়ে গেলাম 4 ফিট। এখন আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের জন্য ক্যালকুলেশন করব। তাহলে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক একটু বড় করে দেই। এইখানে ইকুয়াল দিয়ে টোটাল ওয়াটার রিকোয়ার্ড এই সেলটাকে ধরিয়ে দেব, এন্টার দেই। এখন এইখানে ইকুয়াল দিয়ে এই সেলটাকে ধরাই দেব, এন্টার। এইখানে ইকুয়াল দিয়ে এইটাকে ধরাই দেব, আবার এইখানে ইকুয়াল দিয়ে ফিট কিউবকে ধরাই দেব। এখানে লিখবো পাম্পিং পার ডে। একদিনে আমরা 2 বার পাম্প করে ওয়াটার ট্যাঙ্কে ভর্তি করব। তাহলে এইখানে 2 দেব। এইখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল, ডাবল কোটেশনের মধ্যে টাইম লিখে দেব।
ওকে। ওয়াটার ট্যাঙ্ক লেন্থ আমরা জানি ওয়াটার ট্যাঙ্ক লেন্থ 15 ফিট। এইটাকে ম্যাচ করে দেই ওয়াটার ট্যাঙ্ক উইথ আমাদের ওয়াটার ট্যাঙ্ক উইথ আছে 8.42 ফিট। এইটাকে ধরে ম্যাচ করে দেই ওয়াটার ট্যাঙ্ক হাইট এইখানে আমরা ওয়াটার ট্যাঙ্কের হাইটটা বের করে নিব। তার জন্য ইকুয়াল দিয়ে এই ঘর ডিভাইডেড পাম্পিং পার ডে। এখন এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেব, আবারও ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট ওয়াটার ট্যাঙ্ক লেন্থ ইন্টু ওয়াটার ট্যাঙ্ক উইথ ক্লোজ ব্র্যাকেট ইন্টার। তাহলে আমরা ওয়াটার ট্যাঙ্কের হাইট 1.357 পেয়েছে। এখন এটাকে ম্যাচ করে দেই। এইখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের মতোই আমরা ওয়াটার ট্যাঙ্কের কিছু অংশ খালি রাখবো। এখানে ফ্রি বোর্ডও হবে। ধরে নিলাম 1 ফিট। তাহলে ফাইনাল হাইট এইখানে ফাইনাল হাইট বের করার জন্য আমরা আগের মতো ফর্মুলা ইউজ করব, সিলিং ফর্মুলা। এখানে ইকুয়াল দিয়ে সিই আমরা এখানে দেখতে পাচ্ছি সিলিং। এইটাকে ডাবল ক্লিক করে ওয়াটার ট্যাঙ্ক হাইট প্লাস ফ্রিবোর্ড কোমা 0.5 ইন্টার। এটাকে ধরে ম্যাচ করে দেই। তাহলে আমরা ফাইনাল হাইট ফর ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক 2.50 ফিট পেলাম। এখন আমরা ওয়াটার ট্যাঙ্কের লোডটা বের করে নেই। LOAD লোড অফ ওয়াটার অন ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাব। লোডটা বের করার জন্য এখানে ইকুয়াল দিয়ে ফাইনাল হাইট ইন্টু ওয়াটার ইউনিট ওয়েট। আমরা জানি ওয়াটার ইউনিট ওয়েট পাউন্ড পার ফিট কিউবে 62.40 পাউন্ড পার ফিট কিউব ইন্টার। এইখানে আমরা ইউনিটটা লিখে দেই। তার জন্য রাইট ক্লিক করে ফরম্যাট সেল কাস্টম থেকে 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই PSF। ওকে। এইখানে আমরা কিলোনিউটন পার মিটার স্কয়ারে লোডটা বের করে নেই। তার জন্য ইকুয়াল দিয়ে এই ঘর 156 PSF ডিভাইডেড 20.89 ইন্টার। আমরা এইখানে ইউনিটটা লিখে দেই। তার জন্য রাইট ক্লিক করে ফরম্যাট সেল কাস্টম 0 স্পেস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখে দেই কিলোনিউটন পার মিটার স্কয়ার ইন্টার। এখানে 2 ঘর ইনক্রিজ করে নেই। ঘরটাকে একটু বড় করে দেই। এখন আমরা এক্সেল শিটের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এখানে চারপাশে বর্ডার দিয়ে দেই। এইখানে একটা কালার করে দেই। যে ঘরে আমরা ভ্যালু ইনপুট দেব সেই ঘরগুলোকে কালার করে দেই। আমরা এটাকেও কালার করে দেই। এইখানে ক্লিক করে সবগুলোকে সেন্টারে নিয়ে আসি। এখন সেভ দেই। আমাদের এক্সেল শিট মোটামুটি কাজ করার জন্য রেডি। এখন আমরা ই ট্যাবসে যাই। প্ল্যান থেকে
ওয়াটার ট্যাঙ্ক বটম স্ল্যাবটা সিলেক্ট করি। এইখানে আমরা লোডটা দিব, তার জন্য এটাকে সিলেক্ট করে অ্যাসাইন শেল লোড ইউনিফর্ম, এইখানে WT লোড প্যাটার্নটা সিলেক্ট করে এইখানে আমরা ভ্যালু দেবো PSF এ, তাহলে আমাদের ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এটাকে কেটে দেই। এখানে ইউনিটস থেকে কনসিস্টেন্ট ইউনিটস, এইখানে আমরা ইঞ্চিকে ফিট করে দেই। ওকে, এখন অ্যাসাইন শেল লোডস ইউনিফর্ম, এখানে ওয়াটার ট্যাঙ্কের লোড প্যাটার্নটা সিলেক্ট করি WT, এইখানে 156 PSF লোডটা ইনপুট দেই, অ্যাপ্লাই করি। তাহলে আমরা দেখতে পাবো এখানে লোডটা অ্যাপ্লাই হয়ে গেছে। লোডটাকে ভালোভাবে দেখার জন্য আমরা স্ল্যাবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো লোড প্যাটার্ন WT 156 পাউন্ড পার ফিট স্কোয়ার, আমাদের লোড অ্যাপ্লাই হয়ে গেছে। পরবর্তী ক্লাসে আমি ওয়াটার ট্যাঙ্কের ওয়ালে ওয়াটারের যে প্রেশার আসবে সেই লোডটা ক্যালকুলেশন করব। এখন আমি এক্সেল শিটে যাই। এক্সেল শিটটাকে আমি মেইন শিটের সাথে কানেক্ট করে দেই। তার জন্য রাইট ক্লিক করি, লিঙ্ক থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট, এইখানে ডিজাইন স্টেপস মেইন পেজ এইটাকে সিলেক্ট করব। ওকে, এখন আমি এইখানে ক্লিক করলে মেইন শিটে চলে যাব। আমরা লিখে দেই, রাইট ক্লিক করে লিঙ্ক, এইখানে ওয়াটার ট্যাঙ্ক লোড ক্যালকুলেশন এই শিটটাকে সিলেক্ট করে দেব। ওকে করে দেই। তাহলে আমি রেফারেন্সে ক্লিক করলে ওয়াটার ট্যাঙ্কের যে ক্যালকুলেশন করছি সেই শিটে চলে আসব। এখন মেইন পেজে ক্লিক করলে তাহলে আমরা মেইন পেজে চলে আসব। আমরা পার্টিশন ওয়ালটাকেও লিঙ্ক করে দেই, পূর্বের ক্লাসে লিঙ্ক করা হয়নি। রাইট ক্লিক, লিঙ্ক, পার্টিশন ওয়াল লোড। ওকে, এইখানে ক্লিক করলে আমরা এই শিটে চলে আসব, ওয়াল লোড ক্যালকুলেশনে। এইখানে মেইন পেজ, রাইট ক্লিক করে লিঙ্ক, ডিজাইন স্টেপস মেইন পেজ। ওকে, তাহলে এইখানে ক্লিক করলে আমরা মেইন পেজে চলে আসব। এইখানে আমি ভ্যালু বসায় দেই, কিলোনিউটন পার মিটার স্কোয়ারে আমাদের ভ্যালু আসছে 7.47। পরবর্তী ক্লাসে আমি ওয়াটার ট্যাঙ্ক সাইড ওয়াল প্রেসার এই সি এবং ডি এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। তার জন্য আমরা একটা এক্সেল শিট তৈরি করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।